ভাটপাড়ায় অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ধৃতের নাম মোহাম্মদ শাহিদ। ধৃতকে জেরা করে এই ঘটনায় কার হাত রয়েছে তা জানার চেষ্টা চলছে। গ্রেফতারের ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সন্তোষ প্রকাশ করেছেন। এনআইএ সূত্রে খবর, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। কার নির্দেশে প্রিয়াঙ্কুকে খুনের চেষ্টা হয়েছিল তা জানতে চান তারা। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদে 2024 সালের 28শে আগস্ট বিজেপির ডাকা বাংলা বন্ধের দিনে ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্কুর গাড়ি লক্ষ্য করে গুলি বোমা চলে। বাড়ি থেকে কিছুটা দূরে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে 7 থেকে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে আহত হন গাড়ির চালক। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কু। সেই আবেদনে সাড়া দিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে এনআইএ এর আগে 16 জনকেও গ্রেফতার করেছিল। এদিনের গ্রেফতারের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 17-তে। পলিটিক্যাল আর অ্যান্টি সোশ্যাল দের মধ্যে অনেক তফাৎ থাকে। পলিটিক্যাল লোক পলিটিক্যালই হয়, আর অ্যান্টি সোশ্যাল অলওয়েজ অ্যান্টি সোশ্যাল থাকে। কিন্তু এই যে অ্যান্টি সোশ্যালরা আছে তাকে স্পেশালি গাইড করে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি আমার মার্ডার করার জন্য এই প্ল্যানটা করেছিল। আস্তে আস্তে যারা যারা ধরা পড়ছে তারা সবাই কিন্তু তার নাম বলছে যে আমরা তো ফেসে গেছি, আমরা জানতাম না, আমাকে এমএলএ ফোন করলো, আমাকে এমএলএ ফোন করে ডেকে বললো এটা করে দিতে হবে, এনি হাউ এমএলএ জগদ্দলের কথা ছিল প্রিয়াঙ্কু পান্ডেকে শেষ করে দিতে হবে, তাই জন্য আমরা উঠেছি। 2-3 জন তো এইরকম আছে যে বলছে কি আমি এটাও জানতাম যে প্রিয়াঙ্কু দা মার্ডার হবে, কিন্তু যখন স্পটে যাচ্ছি তখন বললো ওর কাজ হবে, তখন তো আর কিছু করার নেই, ব্যাক করতে পারবো না, তখন মেরেছি। তো এই টোটাল ঘটনাটাই হচ্ছে জগদ্দল এমএলএ সোমনাথ স্বামী চিনি কথাতে তারা করেছে। তার উপরে কে আছে, তৃণমূলের সাংসদ আছে কি না আছে, সেটা সময় আসলে ঠিক বোঝা যাবে। সেসব নিয়ে কোনোদিন কেন্দ্রীয় এনআইএ এরকমের সংস্থা কিছু বলে না, তারা নিজে কাজ করে। যখন আমাদের থেকে দরকার পড়ে তখন ডেকে জিজ্ঞাসাবাদ করে। আস্থা আছে। আমি বারে বার একটাই কথা বলেছি, দ্রুত গতিতে যদি হয় তাহলে ঠিক, কিন্তু এনআইএ অনেক বড় সংস্থা, তাদের কাজ করার সিস্টেম একদম আলাদা। এখানকার লোকাল থানা পুরো মামলাটাকে ঘেঁটে দিয়েছিল, সেখান থেকে এনআইএ মামলাটাকে উঠিয়েছে, সেটা অনেক বড় ব্যাপার।